তো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে বুধবারের ভিডিও নিয়ে। রোজগারের মতন আমি আর ডেলি লাইফের রূপা বলছি। সকাল সকাল উঠে বাসি কাজ সেরে স্নান হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আজকে খুব তাড়াহুড়া আছে, তার জন্য বেশি ভিডিও ক্লিপ তুলতে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এখন পুজো দেব, এখন 8টা বেজে গেছে। তোমাদের দাদাভাই অফিসে যাবে, স্নান করতে গেছে। ও এসব ঠাকুরকে ধূপ ধুনো ধরায়, তার জন্য আমি তাড়াহুড়া করে পুজো দিয়ে পরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি। এবার তোমাদের দাদাভাই পুজো দিতে বসবে, আমি চা করতে চলে যাবো। ওইদিকে সোনামা বিছানায় ঘুমাচ্ছে, এবার আমি রান্নাঘরে চলে যাবো চা করতে। এদিকে চা করতে চলে এসেছি, দাদা ভাইয়ের চা করব আর আমার চা করব। এখনও শাশুড়ি মার, বড় আন্টি ছোট আন্টির স্নান হয়নি, তাই ওদের চা পরে করব। আর এদিকে আমি চা বসিয়ে নিচ্ছি। চা হয়ে যাওয়ার পরে তোমাদের দাদা ভাই আর আমি একসাথে চা খাবো। আর যেহেতু তোমাদের দাদা ভাই সকালে দুধ চা খায়, সেই কারণে আমার শাশুড়ি মারা তো র চা খায়, ওই জন্য ওদের চা করিনি, পরে ওদের র চা করে দেবো। এবার চা হয়ে গেছে, এবার নিয়ে ঘরে চলে যাচ্ছি। এবার তোমাদের দাদা ভাইয়ের আমি একসাথে চা খেয়ে নেবো। বললামই 8টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে, আর আমিও জানি না তোমাদের দাদা ভাই বেরোবে। যাই হোক, চা খাওয়ার আগে আমি জল খেয়ে নিলাম, খেয়ে এবার চা খাবো। আর চা খাচ্ছি সবই গ্যাসের জিনিস, কারণ দুধ চা, চানাচুর এগুলো সবই গ্যাসের জিনিস। এবার ওই চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের দাদা ভাইও বেরিয়ে যাবে, তারপরে বাদবাকি কাজ করব, যেমন বিছানা তুলবো, সোনামাকে খাওয়াবো, বেশ পরিষ্কার করব। আর এইগুলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি, ছোট বাচ্চা বুঝতেই পারো, অল্প অল্প করে ভিডিও ক্লিপ তুলে তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। আর এদিকে টুকটুকি যাচ্ছিল রাস্তা দিয়ে, তাই তোমাদের দাদা ভাই বললো দাঁড়ান, যাবো, তাই তাড়াহুড়া করে ও চলে যাচ্ছে। আর সাইকেলে যেহেতু ব্যাগ আছে, ব্যাগের মধ্যে ছাতা, সিম এগুলো আছে, বেরিয়ে গেল। আর এদিকে আমাদের শাশুড়ি মা বসে আছে, ও বেরিয়ে গেলে চান করতে যাবে। আর তোমাদের দাদাভাই চলে গেল। এরপর আর কোনো কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। এখন রাইট বাজে 11টা বাজে, যেহেতু 10 মিনিট ফাস্ট আছে ঘড়িতে, তাই। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই সকালে মেথির জল খেয়ে গেছে, সেটা ধোয়া হয়নি, সেটা ধোবো। আর এদিকে আমি ভাত বেড়ে দিয়েছে আমাকে বড় আন্টি, সেটা আমি এখন খাবো। আর বললামই তোমাদের বিছানা তুলবো, সোনামাকে খাওয়াবো, এসব করতে করতে আমার বড় আন্টি বললো যে বৃষ্টি এসেছে, তাড়াহুড়া করে আমি এখন ছাদে যাচ্ছি এই জামা কাপড় তুলতে। সকালবেলা সব জামা কাপড় মেলে এসেছি। আর এই মানে জোরে জোরে বৃষ্টিও হচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তবু যা শুকিয়ে গেছে সব মানে ভিজে যাবে, তার জন্য তাড়াহুড়া করে সব তুলছি। আর এদিকে আমাদের বাড়িওয়ালার মেয়েও জামা কাপড় এক গাদা কেচেছে, সেও সব তুলছে। এই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে যাচ্ছি। আর এই 2 বালতি জামা কাপড় ভেজা আছে, এইগুলো আবার রোদ হলে আবার মেলবো। এবার নিচে গিয়ে খেয়ে নিই। আর সারাদিন কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি, আজকে যেহেতু পঞ্চমী, আর আজকে আমাদের সেদ্ধ সদ্যাই খেতে হয়। কারা কারা পঞ্চমী করো অবশ্যই আমাকে জানাবে। এবার চলো খেয়ে নিই। আর এই দেখো, ছাদ থেকে সবে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, আর বাইরে দেখে চোখের রোদ, এই বৃষ্টি এই রোদ, একবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়। মানে আর সারাদিন পড়লামই, কোনো ভিডিও ক্লিপ তুলিনি। আর এখানে সোনামা হাত নেড়ে নেড়ে নাচছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ও নাচতে নাচতে পড়েই যাচ্ছে, ও এখনও নিজেকে ঠিক মতন ব্যালেন্স করতে পারে না। একবার ওই দিকে যাচ্ছে, মানে ওইখানে একটা বারান্দা আছে, ওখানে আমার শাশুড়ি মা আর ছোটো আন্টি বসে আছে, ওখানে গিয়ে নাচ দেখাচ্ছে। আর একবার আমার কাছে আসছে, নাচ দেখাচ্ছে, এই লাফিয়ে লাফিয়ে নাচছে, করছে। ওই দেখো ছুটে চলে যাচ্ছে, গিয়ে ঠাকুমাকে নাচ দেখাচ্ছে, এই করছে। এইভাবেই গেল সন্ধ্যাটা। আর আজকে যেহেতু কোনো কিছু সংসারে কোনো কিছুই শেয়ার করিনি, তাই ভাবলাম ভিডিওটি আজ এই অবধি থাক। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে।
নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। আর তোমরা যদি আমার সাপোর্ট করো, নতুন নতুন ভিডিও দেখতে চাও, এই